আমার চ্যানেলের সমস্ত দর্শকদের আমি স্বাগত জানাই। তোমরা সকলে জানো যে আমি কোশ্চেন পেপার রায়মার্টিনের যে কোশ্চেন পেপার আছে সেগুলো অ্যান্সারগুলো আমি ব্যাখ্যা করে দিয়ে থাকি। সিন আনসিন এবং গ্রামার সমস্ত পোর্শন আমি ব্যাখ্যা করি। তো আগের দিন 1 নম্বর কোশ্চেন পেপার অর্থাৎ মডেলের 1 নম্বর কোশ্চেন ছিল, তার সিন ব্যাখ্যা করা হয়ে গেছে, আনসিনটা হয়ে গেছে। আজকে আমি মডেল কোশ্চেন পেপার নাম্বার 2 এর যে সিন আছে সেটা আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক আছে, তো পরপর তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। আর আমার চ্যানেল তোমরা যারা ফলো করছো তারা অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদেরও, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব মারবে। তো লেট আস বিগিন। ঠিক আছে, নাম্বার এ থেকে মিলিয়ে নাও। হ্যাঁ, দেখো, ফাদার ফাউন্ড হিজ ব্রাদার, বাবা তার ভাইকে খুঁজে পেয়েছিলেন, ভেরি ওল্ড না অ্যালাইভ না হ্যাড এক্সপায়ার্ড না অন ডেথ বেড। এখানে ওই যে ফাদার হ্যাড ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবা ছিল একজন, ভাই এবং সিস্টার। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, সে বাড়ি ছেড়ে চলে গেছিল তার ভাইয়ের সাথে ঝগড়া করে। ইয়ার্স আফটার ওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন ফিরে এলো, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গিয়েছিল। তাহলে এখানে আমাদের হ্যাড এক্সপায়ার্ড, তার ভাই শেষ হয়ে গেছিল, সেখানে আর নেই। ঠিক আছে, নাম্বার 2, ফাদার হ্যাড জাস্ট রিসিভড এ লেটার ফ্রম ডিক না মিমি না আন্টেস্থার হিজ ব্রাদার, বাবা কার কাছ থেকে চিঠি পেয়েছিলেন? এটা আন্টেস্থার হবে। হ্যাঁ, অবশ্যই তোমরা সকলেই জানো এগুলো, কারণ এটা তো সিন কোশ্চানের এই টেক্সট বইয়ের, তো সেই জন্য সকলে আশা করি সব পেয়ে থাকবে আর কি। দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড অন দ্য টপ অফ এ ট্রি, গাছের উপরে পাওয়া গেছিল। কে কে পেয়েছিল? ডিক অ্যান্ড মিমি। দ্য কাইট ওয়াজ প্যাস্ট উইথ এ কার্ড না লেটার, পিকচার না এনভালভ, এটা লেটার হবে অবশ্যই। ফাদার হ্যাড কোয়ারেলড উইথ হিজ, বাবা ঝগড়া করেছিলেন কার সাথে? উইথ হিজ ফাদার, মাদার, অবশ্যই ব্রাদার হবে। ঠিক আছে, নেক্সট আছে নাম্বার বি। দেখো, হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, আন্ট এস্থার কোথায় বাস করতেন? কোথায় বাস করতেন আন্ট এস্থার? এখানে দেখো আমি একটু মার্ক করে রেখেছি আগের থেকে। সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইল ইনল্যান্ড, তাহলে তিনি কোথায় বাস করতেন? হান্ড্রেডস অফ মাইল ইনল্যান্ড। তাহলে এখানে তোমরা লিখবে হয়ে জায়গায় আন্ট এস্থার লিভড হান্ড্রেডস অফ মাইল ইনল্যান্ড, এই জায়গাটা লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, হু সেন্ট দ্য লেটার টু দ্য নারেটরস ফাদার, কে পাঠিয়েছিল নারেটরের বাবাকে চিঠিটা? কে পাঠিয়েছিল? আন্ট এস্থার, সবাই জানো। তাহলে হয়ে জায়গায় এখানে তোমরা আন্ট এস্থার লিখবে, বাকিটা লিখে দেবে। আন্ট এস্থার সেন্ট দ্য লেটার টু দ্য নারেটরস ফাদার, অ্যান্সার হয়ে যাবে। আরেকবার বলছি, আন্ট এস্থার সেন্ট দ্য লেটার টু দ্য নারেটরস ফাদার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হাউ ওয়াজ আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের মতে আন্ট এস্থার এবং ডিক এবং মিমি কেমন ছিল? অর্থাৎ ন্যারেটরের দৃষ্টিতে ওরা কেমন ছিল? আমরা এখানে দেখতে পারি, দেখো, আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস, অর্থাৎ আন্ট এস্থার হচ্ছেন প্রিয় এবং ডিক এবং মিমি হচ্ছে খুবই আনন্দিত, যে এত আনন্দিত যে কথায় তাদেরকে বর্ণনা করা যায় না। ওয়ার্ডের জন্য তারা খুবই আনন্দিত, মানে কথা ওদেরকে বর্ণনা করাই যাবে না, এতটাই আনন্দিত। তাহলে এখানে কি ছিল কোশ্চেনটা? হাউ ওয়াজ অ্যান্ড এস্থার, যেহেতু ওয়াজ আছে তাহলে এখানে ইজটা তোমরা বদলে ওয়াজ করে দেবে। আন্ট এস্থার ওয়াজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি, এটা 8টা ওয়ার করবে, ওয়ার টু জলি ফর ওয়ার্ডস, এটা লিখে দিলেই হয়ে যাবে স্যার। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার সিতে, এটা ট্রু ফলস আছে। ঠিক আছে, তো নাম্বার 1 আছে, দ্য ন্যারেটরস ফাদার ডাজ নট হ্যাভ এনি রিলেশনস অ্যাট প্রেজেন্ট, ন্যারেটরের বাবার এখন কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয় নেই। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, বর্তমানে তার কোনো আত্মীয় নেই। এটা ঠিক না ভুল হবে? এটা অবশ্যই ভুল হবে, কারণ এখন তো তাদের আত্মীয় আছে, আগে ছিল না, কিন্তু এখন ডিক, মিমি অ্যান্ড আন্ট এস্থার সবাই চলে এসেছে, তাহলে আমাদের এখন আত্মীয় আছে, অর্থাৎ ন্যারেটরের বাবার আত্মীয় আছে। এই যে এখানে বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, অর্থাৎ এখন তাদের আত্মীয় আছে, তাহলে এটা ফলস করবে আর এই লাইনটা লিখে দেবে।
এটা কোটেশনে দিয়ে লিখে দেবে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট আছে ফাদার রিসিভ দ্য লেটার বাট ডিড নাথিং। বাবা চিঠিটা পেলেন কিন্তু কিছুই করলেন না। এটা কি হবে বলো? বাবা চিঠি পেলেন কিন্তু কিছুই করলেন না, এটাও ফলস হবে। তার কারণ চিঠি পেয়ে কিছুই করলেন না এমন হয়নি তো, কি করেছিলেন দেখো এখানে। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি অ্যান্ড উইথ হিম। তাহলে পরের দিন বাবা গেলেন এবং আন্ট এস্থারকে এবং ডিককে এবং মিমিকে তার সাথে নিয়ে এলেন। তাহলে এটাও ফলস, কিছু করেন নাই এমন নয়, তিনি তাদেরকে নিয়ে এলেন। তাহলে এই লাইনটা লিখে দেবে নেক্সট ডে থেকে এই হিম পর্যন্ত। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। ঠিক আছে, তাহলে এখানের প্রজেস সেকশনটা চলে গেল সিনে। এবারে পোয়েমের সেকশনের একটা সিন আছে দেখো, এখানে সি পেপার থেকে সম্ভবত এই 4 লাইন আছে। তো কোশ্চেনগুলো দেখো। দ্য ওয়াইন্ড ইজ লাইক, বাতাস হয় কিসের মতো? প্রথম লাইনে দেখো দেওয়া আছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে অ্যান্ড দ্য ওয়ান্ডস লাইক এ হোয়াইটেড নাইফ। মানে বাতাস একটা তীক্ষ্ণ ছুরির মতো। তাহলে এখানে দ্য ওয়াইন্ড ইজ লাইক নাইফ, ছুরির মতো। ঠিক আছে। দ্য পোয়েট ওয়ান্টস দ্য লাইফ অফ এ, কবি চেয়েছেন জীবন, অফ এ কিসের জীবন চেয়েছেন? ভ্যাগ্রেন্ট জিপসি না কোয়াইট স্লিপ না সুইট ড্রিম না ম্যারিয়ান? কিসের? ভ্যাগ্রেন্ট জিপসি। এই যে দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। তাহলে ভ্যাগ্রেন্ট জিপসিদের মানে ভবঘুরে জিপসিদের মতো যে জীবন, সেই জীবনটা কবি চেয়েছেন। দ্য পোয়েট অনলি আক্স, কবি কেবলমাত্র চেয়েছেন, আক্স ফর চেয়েছেন, কি চেয়েছেন? গার্লস ওয়ে না এক ধরনের পাখি গার্লস, তার পথ নাকি হোয়েলস তিমির পথ নাকি হোয়াইটের নাইফ তীক্ষ্ণ ছুরি নাকি লাফিং ফেলো রোভার, একজন হাসতে থাকা তার সঙ্গী ফেলো নাবিক আর কি, তাকে চেয়েছেন। কবি একজন তার হাসতে থাকা একজন সঙ্গী হিসাবে চেয়েছেন একজন নাবিককে, যিনি তাকে গল্প শোনাবেন। ঠিক আছে, ওইটাই তিনি চেয়েছেন। দ্য পোয়েট, তাহলে এটাতে ইয়ে করবে, মার্কিং করবে। নেক্সট আছে দ্য পোয়েট ওয়ান্টস টু গো অ্যাগেন, কবি আবার চেয়েছেন যেতে, কোথায় আবার যেতে চেয়েছেন? দ্য সিজ না ফরেস্ট না মাউন্টেন না ল্যান্ড? অবশ্যই সিজ হবে, সমুদ্রে যেতে চেয়েছেন। নাম্বার বিতে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তাহলে ইনফরমেশন নিয়ে এখানে পূরণ করতে হবে। দ্য পোয়েট ডিজায়ার্স টু রোম, রোম মানে ঘুরতে যাওয়া বা ঘুরে বেড়ানো। কবি ইচ্ছা করেছেন ঘুরতে অ্যাবাউট দ্য সি, সমুদ্রে, অ্যাজ ফ্রিলি, অ্যাজ মানে এত স্বাধীনভাবে বা মুক্তভাবে, যতটা কারা ঘুরে বেড়ায়, যতটা এ ভ্যাগ্র্যান্ট, এ ভ্যাগ্র্যান্ট ডাজ, যতটা ফ্রিভাবে এ ভ্যাগ্র্যান্ট ঘুরে বেড়ায়। ঠিক আছে। দ্য পোয়েট হ্যাজ এ প্যাশনেট ডিজায়ার টু গো, কবির একটা তীব্র ইচ্ছা রয়েছে যেতে, কোথা যেতে? টু দ্য সিজ, টু দ্য সিজ সমুদ্রে যেতে। ঠিক আছে, তাহলে এটার সিন কমপ্লিট হয়ে গেল। এবারে তোমরা গ্রামার পোর্শনটা দেখো। দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে ভার্বের কয়েকটা ফর্ম দেওয়া আছে, যেমন স আছে, হ্যাড সিন আছে, ইজ সিং আছে। এই তিনটে পোর্শনে তিনটে অপশনের থেকে একটা তোমাদের চুজ করে লিখতে হবে। তাহলে হি ড্যাশ স না হ্যাড সিন না সিং হিজ ব্রাদার, সে দেখেছিল, হি স হবে, হ্যাঁ দেখেছিল। হিজ ব্রাদার, হিজ ওল্ডার ব্রাদার, সরি হিজ ওল্ডার ব্রাদার ড্যাশ, নেক্সট কি আছে? ইজ ক্যাচিং, ক্যাচিং অ্যান্ড ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, তার প্রথম শিকার ধরতে। তাহলে তার বড় ভাইকে দেখেছিল প্রথম শিকার ধরতে, তাহলে কাউকে দেখেছিল, তাহলে এরকম হলে আইনজি দিয়ে যোগ হবে ক্যাচিং। তাহলে তার বড় ভাইকে প্রথম শিকার ধরতে দেখেছিল। হোয়াইল হিজ প্যারেন্টস, যখন তার পিতামাতা কি করছিল? সার্কেলড, সার্কেলস হ্যাজ সার্কেলড, তাহলে এটা সার্কেলড, এটা যেহেতু পাস্ট টেন্স এটাও সার্কেলড হবে। তাহলে সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, যখন তার পিতামাতা মানে চারদিকে বৃত্তাকারে ঘুরছিল গর্বের সাথে। ঠিক আছে। ডু ইজ ডাইরেক্টেড,
fill in the blanks with appropriate articles and preposition. Dash poor children had now nowhere dash play. The poor children, দেখো যে চিলড্রেন আছে মানে বহুবচন অবশ্যই, তাহলে এ এবং এন কোনোটাই হবে না, তাহলে দা হবে। দ্য পোর চিলড্রেন, গরিব শিশুদের মানে বেচারা শিশুদের, এখানে বেচারা শিশু বলাই ভালো। হ্যাড নাও নো হোয়ার, ছিল না কোনো জায়গা, নো হোয়ার মানে কোনো জায়গা, টু প্লে খেলতে, তাহলে তাদের কোনো জায়গা ছিল না খেলতে। দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি, রাস্তাটা ছিল খুবই ধুলোময়, ধুলো পরিপূর্ণ। অ্যান্ড ফুল ড্যাশ হার্ড স্টোন, মানে শক্ত শক্ত পাথর দিয়ে ভর্তি ছিল, তাহলে ফুল উইথ হবে, ফুল উইথ হার্ড স্টোন। অ্যান্ড দে ডিড নট লাইক ইট, এবং তারা এটা পছন্দ করছিল না। নাম্বার বিতে দেখো গ্রামার পোর্শনের বি নাম্বার সেকশন। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন ব্র্যাকেটস, মানে ব্র্যাকেটে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা এগুলো করে নাও। প্রথমে আছে দেখো, হি ক্যান হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারে। হি ইজ দ্য অনলি ম্যান টু ডু সো, সেই কেবলমাত্র একজন মানুষ আমাকে এটা করতে, তাহলে এটা মানে কি, কেবলমাত্র সেই আমাকে সাহায্য করতে পারে। তাহলে কি দেওয়া আছে, জয়েন ইন দ্য সেন্টেন্সে বাই ইউজিং ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ মানে টু দিয়ে করতে হবে। তাহলে হি ইজ দ্য অনলি ম্যান টু ডু, সরি ডু হবে না, টু হেল্প মি। হি ইজ দ্য অনলি ম্যান টু হেল্প মি, এটা আমি লিখে দিচ্ছি এখানে। হি ইজ দ্য অনলি ম্যান টু হেল্প মি, ঠিক আছে। নাম্বার টু কি আছে দেখো, হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, এটা আমি বলে দিচ্ছি তোমরা পেরে যাবে, মানে লিখতে পারে যাবে আর কি। হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, এটা ওমিট টু, মানে এই টুটা উঠিয়ে দিতে হবে। তাহলে এর ধরনের থাকলে আমরা সো দ্যাট দিয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হবে, হি ইজ সো টিমিড দ্যাট, হি ইজ সো টিমিড, টু এর জায়গায় সো লাগবে, সো টিমিড দ্যাট হি, এই টুটা উঠিয়ে দেবে, এবং হি ক্যান নট প্রোটেস্ট, সে এত ভীরু যে সে প্রতিবাদ করতে পারে না। হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট, ঠিক আছে। নাম্বার থ্রি দেখো এবারে, দোজ হু ফাইট ফর ফ্রিডম আর রেসপেক্টেড। দোজ হু ফাইট ফর ফ্রিডম, ওই লোকগুলো যারা ফাইট করে অর্থাৎ যুদ্ধ করে, ফর ফ্রিডম স্বাধীনতার জন্য, আর রেসপেক্টেড তারা শ্রদ্ধাবান হন, মানে তাদেরকে শ্রদ্ধা করা হয়। তাহলে এখানে কি করতে বলেছে, রিরাইট ইউজিং নমিনাল কম্পাউন্ড। তাহলে নমিনাল কম্পাউন্ড কি হবে, দোজ হু ফাইট ফর ফ্রিডম, এটাকে নমিনাল কম্পাউন্ড করতে হবে। তাহলে কি করা যায়, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে তাদেরকে কি বলা যায়, কথায় ফ্রিডম ফাইটার বলা যায়। তাহলে ফ্রিডম ফাইটার্স আর রেসপেক্টেড হয়ে গেল, এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড, ফ্রিডম ফাইটার্স আর রেসপেক্টেড, ঠিক আছে। নাম্বার সিতে দেখো, এরপর এটা হচ্ছে তোমার ফেজাল ভাব। দেখো, প্লিজ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম, দয়া করে আমাকে প্রবলেমটি সলভ করতে অর্থাৎ সমাধান করতে সাহায্য করুন। তাহলে সলভ এখানে তিনটে দেওয়া আছে, পুট আউট, ওয়ার্ক আউট, লুক ডাউন আপন, গো আপ, এটা ওয়ার্ক আউট হবে, ঠিক আছে। এবং টু এর পরে সাধারণত V1 থাকে, তাহলে ওয়ার্ক আউটটা এটাই থাকবে, V1 ফর্মেই আছে এটাও। এটা তোমরা বক্সে লিখবে তখন পরীক্ষার সময়। প্রাইসেস অফ থিংস আর ইনক্রিজিং নাও, মানে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, এখন বেড়ে চলেছে মানে বৃদ্ধি পাচ্ছে, এটা তোমাদের গো আপ হবে। হ্যাঁ, তাহলে যেহেতু এটা ইনক্রিজিং আপ আছে, সরি ইনক্রিজিং আছে, তাহলে এটা গোয়িং আপ। হ্যাঁ, গো আপ থেকে গোয়িং আপ হবে, বক্সে লিখে নেবে। নেক্সট আছে, দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশ দ্য ফ্ল্যাম, মানে ফায়ারম্যান কি করলো, ওই নিভিয়ে দিল অগ্নিশিখাটি। তাহলে অগ্নিশিখা নিভিয়ে দিল, এক্সটিংগুইশ মানে নিভিয়ে দিল, এখানে হবে পুট আউট। তাহলে এক্সটিংগুইশ মানে V2 ফর্মে আছে, পুট আউটটাও V1 ফর্মেও হয়, V2 ফর্মেও হয়, এবং এটাই V3 ফর্ম। তাহলে এটা V2 ফর্মে লেখা যায় আমাদের, পুট আউট, এটা V2 ফর্ম, এবং এটাও লিখে দেবে এই বক্সের মধ্যে। এটা মনে রাখবে কিন্তু, এটাই V1, V2, V3 তিনটাই ফর্ম, কিন্তু এখানে আমরা V2 ফর্মটাই লিখলাম, অর্থাৎ যেহেতু এখানে V2 ফর্ম আছে আমরা এখানে V2 ফর্ম হিসাবে লিখেছি।